2 কেজি ব্রাউন সুগার পাচারের ঘটনায় এবার গ্রেপ্তার মালদহের আরও এক মাদক কারবারি। ধৃতের নাম আমিনুল ইসলাম, বাড়ি মালদহ জেলার মালতীপুর এলাকায়। জানা গিয়েছে গত 9 মার্চ গোপন সূত্রে খবরের ভিত্তিতে মালদহ থেকে ব্রাউন সুগার কিনে খেজুর ও চিকিৎসা সরঞ্জামের প্যাকেটে লুকিয়ে বিক্রির উদ্দেশ্যে ইটাহারে এসে গ্রেপ্তার হয় নাসির মিয়া ও ইব্রাহিম নামে 2 যুবক। ধৃতদের বাড়ি মালদহ জেলার বৈষ্ণবনগর থানার মালতীপুর ও গোলাবাড়ি এলাকায়। বাজেয়াপ্ত হয় 2 কেজি ব্রাউন সুগার, যার বাজার মূল্য আনুমানিক প্রায় 30 লক্ষ টাকা। বাজেয়াপ্ত হয় একটি ছোট 4 চাকা গাড়ি। এরপর পুলিশ ধৃতদের আদালতে পেশ করে 8 দিনের পুলিশ হেফাজতে নেয়। এবার ধৃতদের হেফাজতে নিয়ে টানা জিজ্ঞাসাবাদে পুলিশ আমিনুলের কথা জানতে পারে। এরপর ইটাহার থানায় পুলিশের একটি দল শনিবার রাতে মালতীপুরে হানা দিয়ে বাড়ি থেকে আমিনুলকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই আমিনুল ব্রাউন সুগার বিক্রি করে। পুলিশ জানায় ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হলে বিচারক ধৃতের 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর বঙ্গ সংবাদ। রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর। শহরের নতুন আকর্ষণ দ্য ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে। আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দ্য ওবেট ক্যাফে। রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর। খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দ্য ওবেট ক্যাফে, যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসীর। মনোরম পরিবেশ, মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা। সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের আসর।